আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো ইস্টার্ন ব্যাংকের ইবিএল এর যে প্রিপেড কার্ড সেটার মাধ্যমে আপনারা কীভাবে স্কাই ব্যাংকিং থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন। এই ধরনের ভিডিওর জন্য অনেক রিকোয়েস্ট আমি পাইছি, আজকে সেটাই দেখাবো। তা চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসটি লগ ইন করবেন। লগ ইন করে উপরের দিকে ফার্স্টে যে ফান্ড ট্রান্সফার অপশন এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে MFS টু বিকাশ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন বিকাশের লোগো দেখাচ্ছে। বিকাশের লোগোতে ক্লিক করবেন। বিকাশের লোগোতে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারি ফোন বুক সেখানে আপনি ট্রান্সফার ফর্মে আপনার কার্ডটি প্রিপেড কার্ডটি সিলেক্ট করে দেবেন, পারমিশন অ্যালাউ করে দেবেন। তারপর আপনাকে সরাসরি ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, যেখানে আপনার নম্বর সেভ করা আছে, বিকাশের নম্বর। আপনি যাকে টাকা পাঠাবেন তার নম্বরটা সেভ করে রাখতে হবে মোবাইল ফোনে আগে থেকে। এখানে আমার বিকাশের নম্বর সেভ করা নেই, আমাকে পুনরায় সেভ করতে হবে। এখানেই সমস্যা হচ্ছে, অনেকেই যায় তারা বিকাশে কীভাবে টাকা পাঠাবে, বেনিফিশিয়ারি অ্যাড করবে সেটাই খুঁজে পাচ্ছে না। এখানে বেনিফিশিয়ারি অ্যাড করার কোনো অপশন নেই। এখানে শুধু আপনি যেই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট আছে, যাকে টাকা পাঠাবেন বা আপনার নম্বর আপনি ফোনে সেভ করে রাখবেন। সেভ করার সাথে সাথে যখন আপনি ফান্ড ট্রান্সফার করবেন তখন আপনাকে সরাসরি একবারে নাম চলে আসবে অটোমেটিকভাবে। বিকাশ যার নামে অ্যাকাউন্টটা তার নামটা চলে আসবে। তারপর আপনি সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে আমি অনেক খোঁজাখুঁজি পর পেলাম না বেনিফিশিয়ারি অ্যাড অপশন। এই যে এখন এখান থেকে আপনাকে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নম্বর আছে সেটা বেনিফিশিয়ারি অ্যাড করবেন। বেনিফিশিয়ারি অ্যাড করে পুনরায় ফান্ড ট্রান্সফার অপশনে যাবেন এবং বিকাশ অপশনটা সিলেক্ট করবেন এবং ট্রান্সফার ফর্মে আপনি প্রিপেড কার্ড বা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করলে যেটা স্কাই ব্যাংকে অ্যাড করা থাকবে সেটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি আপনার ফোন বুক থেকে বিকাশ যে নম্বরটা আপনি সেভ করে রাখছেন সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখবেন যে বিকাশ যার নামে অ্যাকাউন্টটা তার নামটা চলে আসবে এবং বিকাশ যে নম্বরটা সেই নম্বরটা অটোমেটিক চলে আসবে। তারপর আপনি টাকার পরিমাণ দেবেন। টাকার পরিমাণ দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে এখানে আপনি ওটিপি নিতে পারবেন আপনি SMS-এর মাধ্যমে মোবাইলে, অথবা আপনি ইমেল অ্যাড করা থাকলে ইমেলে, অথবা আপনার যদি ফিঙ্গার অ্যাড করা থাকে ফিঙ্গারের মাধ্যমে আপনি ওটিপি ভেরিফাই করতে পারবেন বা আপনার লেনদেন ভেরিফাই করতে পারবেন। আমার ট্রানজিশন যে এক্সপায়ারি ডেট স্কাই ব্যাংকিংয়ের লগ ইন সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই পুনরায় লগ আউট হয়ে আবার পুনরায় বিকাশ অ্যাপসে ঢুকছি। ঢোকার পর একই পদ্ধতিতে প্রিপেড কার্ড আমার অ্যাড করা প্রিপেড কার্ড সিলেক্ট করলাম এবং যেটা বিকাশ অ্যাকাউন্ট ফোন বুকে সেভ করছি সেটাই সিলেক্ট করে টাকার পরিমাণ দেব। আপনারা তাই করবেন। টাকার পরিমাণ দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে আপনি ওটিপি সিগন্যাল সেট করবেন। আমি বায়োমেট্রিক সিলেক্ট করছি। বায়োমেট্রিক সিলেক্ট করলে অথরাইজেশন ফেল দেখাচ্ছে। SMS এই অপশন ক্লিক করবেন বা ইমেল যদি অ্যাড করা থাকে সেটাই ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি প্রদান করা হবে। যে অ্যাকাউন্ট মেসেজ বা কার্ডের মেসেজ যায় বা কার্ড নেওয়ার সময় যে মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন করছিলেন সেই মোবাইলে ওটিপি যাবে 6 সংখ্যার। সে ওটিপিটা এখানে বসাবেন। 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে এই যে ওটিপিটা চলে এসেছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি 6 সংখ্যার ওটিপিটা ওখানে বসাবো। 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে সাবমিট যে বাটন দেখছেন এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার লেনদেনটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি হবে একটু লোডিং নেওয়ার পর। তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার টাকাটা স্কাই ব্যাংকিং বা স্কাই ব্যাংকিংয়ে যে প্রিপেড কার্ড আছে দারাজের সেই কার্ড থেকে টাকাটা সাকসেসফুলি বিকাশে ট্রান্সফার করা হয়েছে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা ট্রান্সফার করতে পারবেন এবং রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা এভাবে খুব সহজে স্কাই ব্যাংকিং প্রিপেড কার্ড থেকে বা দারাজের প্রিপেড কার্ড থেকে বা স্কাই ব্যাংকিং অ্যাপস থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিকাশে। এই দেখুন বিকাশ থেকে মেসেজ চলে এসেছে টাকা রিসিভের।